আমরা যেহেতু এখানে এসেছি, আমরা তো কালকে রাত পর্যন্ত মানে আমাদেরকে ইনফর্ম করা হয়নি যে আমরা কোথায় বসবে অস্থায়ী আদালত। আপনারাই বিভিন্ন মিডিয়ায় আমি দেখেছি যে একসময় বলছে যে জামিন শুনানি স্থগিত, কোনো মিডিয়ায় বলছে যে অস্থায়ী আদালত প্রস্তুত না, বসবে না। তো এই জন্য আমরা ইনফর্ম ছিলাম না যে আলিয়া মাদ্রাসা হবে কি হবে না। অনেক রাত্রে যখন আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আলিয়া মাদ্রাসায় বসবে, এবং আমরা গতকালকে যে দেশের যে পরিস্থিতি, আন্দোলনের জন্য আমরা নিজেদের সিকিউরিটি গতকালকে থেকে আমরা চাচ্ছি যে আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা রাষ্ট্রের পক্ষে লড়বো, তাদের সিকিউরিটির বিষয় আছে। আমরা এখানে প্রস্তুত যে আমরা শুনানির জন্য, যারা আসামি পক্ষ আছে তারা আসবে, শুনানি করবে, কোর্ট মেরিট দেখে কোর্টের কাজ করবে। এখন বিষয়টা হচ্ছে আমরা কেন আসছি এখানে, আমাদের ডিউটি, আমরা আসলাম। এখন যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারি কি পারি না, এটা তো রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, রাষ্ট্র নিরাপত্তা দিবে। রাষ্ট্রপক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে, রাষ্ট্রপক্ষ প্রস্তুত এই মামলার যে পিটিশনগুলো আছে সেগুলো ডিসপোজ করার জন্য। আমরা যদি আমাদের সেই কোর্ট এবং আমাদের যে সুইটেবল পরিবেশ পাই, আমরা সেটা নিষ্পত্তি করার জন্য আমরা প্রস্তুত এবং সম্পূর্ণ আমাদের প্রস্তুতি নেওয়া আছে। গতকালকে আমাদের মিটিং করে আমাদের সম্পূর্ণ চিফ প্রসিকিউটর মহোদয়ের সহকারে আমরা অন্যান্য প্রসিকিউটররা বসে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আছে। আমরা রাষ্ট্রের পক্ষে লড়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। যে আমরা যারা রাষ্ট্রপক্ষের এই মানে শুধু এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলা করার জন্য আমাদেরকে অ্যাসাইন করা হয়েছে। আমরা রাষ্ট্র থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি, এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা আমাদের দেওয়া হয়নি। কারণটা আমরা বলছি আমরা নিরাপত্তা চাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা ঢুকতে পারছি না আদালতে। এখানে আমরা রাষ্ট্রের কাজ করার জন্য তো আসছি, এখন আমাদের নিরাপত্তা দিবে কে? রাষ্ট্র দিবে আমাদের উপরে। তো সেটা গতকাল থেকেই আমরা বলে আসতেছি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, সেজন্য রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেখ। কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা সেরকম কোনো কিছু পাচ্ছি না।